এতে আসো। এই হলো আমার বাসা। আমার বাসায় আমি ছাড়া কেউই থাকতাম না। আজকের পর থেকে তুমি এসেছো, তুমি আর আমি মিলে এই বাসাতে থাকবো। আচ্ছা শোনো না, ভিতরে গিয়ে বসো, আমি দরজাটা লক করে তারপর আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। কি ব্যাপার, উনি এখনো আসছে না কেন? বললো তো দরজা লাগিয়ে আসবে, দরজাও দেখছি লাগানো, তো এখনো আসছে না। ও, ওই তো আসছে না। কি হলো, আপনি আমার মুখ দেখবেন না? এই কে আপনি? এই উঠুন! এই আপনি কে? আর এখানে কি করছেন? এই এরকম চিল্লাচিল্লি করছো কেন? আর মানুষে কি বলবে? আমি কে মানে? আমি তোমার হাজবেন্ড। এই কি বলছেন? আপনি আমার হাজবেন্ড মানে আপনি আমার হাজবেন্ড হবেন কেন? আরে বাবা, এখানে চিল্লাচিল্লি করার কি আছে? আমি তোমার হাজবেন্ড মানে আমি তোমার হাজবেন্ড। তোমার কি মনে নাই? আমরা গতকাল রাত্রে বিয়ে করেছি, গতকাল রাতে আমাদের বাসর হয়েছে। এই আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি আমার হাজবেন্ড হবেন কেন? আপনি ভালো করেই জানেন যে আপনি আমার হাজবেন্ড না, আর আমি আপনার স্ত্রী না। আপনি ভালোই ভালোই বলুন, আমার হাজবেন্ড কোথায়? এই সে কখন থেকে তুমি একই কথা বারবার বলে যাচ্ছ? তুমি আমার ওয়াইফ না, আমি তোমার হাজবেন্ড না। এই তুমি কি ভুলে গেছো? গতকাল রাতে আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমাকে বিয়ে করেছো, আর রাতে আমরা বাসর করেছি, আর এখন বলছো আমি তোমার হাজবেন্ড না। তোমার কি মাথা ঠিক আছে? এই বিয়ে করেছেন মানে? আর কি বলছেন? আপনি গতকাল রাতে আমার সাথে বাসর করেছেন? হায় হায়, কি বলছেন আপনি এসব? ছি ছি ছি! এই সত্যি কি আপনি আমার সাথে বাসর করেছেন? আরে বাবা, এখানে মিথ্যা বলবো কেন? তুমি আমার বউ, তোমার সাথে আমি বাসর করবো না? এটা আবার কেমন কথা? আরে বিয়ে করেছি বাসর করার জন্যই তো। আর তাছাড়া এমন একটা সুন্দর মুহূর্ত আর কখনো কি পাওয়া যাবে নাকি? তাই তো বাসর রাতে মানুষ যা করে সেটাই করলাম। এই আপনি এসব কি বলছেন? এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। আপনি সত্যি করে বলুন, আপনি কি আমার সাথে বাসর করেছেন? কেন করলেন আমার সাথে এমন? আমার এত বড় সর্বনাশ কেন করলেন আপনি? বলুন। আর আমার হাজবেন্ডকে কোথায় রেখেছেন? সত্যি সত্যি বলুন, না হলে আমি আপনাকে খুন করে ফেলবো। না না, আমি আপনাকে খুন করব না, আপনাকে আমি পুলিশে দিব। এই চুপ, এত ব্যাগ ব্যাগ করিস না। হ্যাঁ, এমনি মাথায় যন্ত্রণা উঠে গেছে গা। এই তুই কি কইলি? তুই আমার পুলিশে দিবি তাই না? শোন, তুই যে তুই সত্যি যাই না গেছোস, তোর কাছে আমি আর সত্যিটা লুকামো না। আমি তোর সত্যি কথা কইতেছি। আমি তোর হাজবেন্ড না, আমি তোর হাজবেন্ডের বন্ধু। এই আপনি আমার হাজবেন্ডের বন্ধু হয়ে আমার এত বড় ক্ষতি কেন করলেন? তোর এত বড় ক্ষতি কেন করলাম তুই শুনতে চাইতেছস? এই তোর যে হাজবেন্ড আছে না, সে এর থেকে বড় ক্ষতি আমার করছে, তুই জানোস? এই তুই জানোস তোর হাজবেন্ড কি করছে? আবার না একটা বোন ছিল, তোর হাজবেন্ড আবার বোনের সাথে ভালোবাসার প্রেম খেলা খেলছে। খেলা আবার বোনডারে তোর হাজবেন্ড তার মায়ার জালে ফাঁসাই দিছে। এই আবার বোনটা তোর হাজবেন্ডে কত ভালোবাসতো তুই জানোস? আমার বোনটা তার জীবনের থেকে বেশি ভালোবাসতো তোর হাজবেন্ড রে। তোর হাজবেন্ড আমার বোনটা কথা দিছিল, আমি তোমারে বিয়ে করবো। আমার বোনটা তোর হাজবেন্ড কথা দিছিল যে আমার বোনটা তোর হাজবেন্ড বিয়ে করবো, কিন্তু তোর হাজবেন্ড আমার বোনের লাগে তার শারীরিক চাহিদা মিটাইয়া আমার বোনের বিয়ে করে নাই। আমার বোনের লাগে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। আমার বোন এই যন্ত্রণা সহ্য করতে পারে নাই। আমার বোন এই যন্ত্রণা সহ্য করতে না পাইরা এই পৃথিবীর মায়া ত্যাগ কইরা চলে গেছে রে বোন। আমার বোনটা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ ছিল না। তোর হাজবেন্ড আমার বোনের লাগে তার শারীরিক চাহিদা মেটানোর পর অনেকদিন যাবত আমার বোনের লগে তোর হাজবেন্ড কোনো যোগাযোগ করে না।
কিন্তু তুই একটা কথা জানলে না অনেক অবাক হয়ে যাবি। তার কিছুদিন পর আমার বোনটা প্রেগনেন্ট হয়ে যায়। তোর হাজব্যান্ডের সন্তান আমার বোনের পেটে আসে। এই কথাটা শোনার পর আমি আইসা তোর হাজব্যান্ডের সব কিছু খুইলা বলি। তোর হাজব্যান্ড আমার তখন কি বলে জানোস? তোর হাজব্যান্ড আমার বলে আমার বোনে নাকি বিয়ে করতে পারবো না। আমি তোর হাজব্যান্ডের হাতে পায়ে ধরে কই, বন্ধু বন্ধুরে তুই যদি আমার বোনটারে বিয়ে না করস, আমার বোন সমাজে মুখ দেখাবো কেমনে? আমার বোনের তো কোনো জায়গায় বিয়ে হইব না, আমার বোনের সমাজে মুখ দেখাতে পারবো না। আমার বোনের জীবনে একটা কলঙ্কের দাগ লাগে থাকবো রে ভাই। তুই আমার বোনের বিয়ে কর। আমি ওর অনেক হাতে পায়ে ধরছি, কিন্তু তোর হাজবেন্ড কোনোভাবেই আমার কথা শুনে নাই। আরে শুধু আমি না, আমার বোনটা পর্যন্ত আইসা তোর হাজবেন্ডের হাতে পায়ে ধরে অনেক আকতি মিনতি করছে, কিন্তু তোর হাজবেন্ড এতটাই পাষাণ যে কিনা একটাবার চিন্তা করলো না আমার বোনের পেটে তার যে অনাগত সন্তান, একটাবার চিন্তা করলো না যে এই মানুষটার কি অবস্থা হবে। শেষ পর্যন্ত আমার বোনটা এত অপমান এত অপবাদ সহ্য করতে না পাইরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। আমার বোনটা ছাড়া না এই জগতে আমার আর কেউ আসছিল না। আমি আমার বোনটারে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, কিন্তু আমার বোনটা যেদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় সেদিন আমি শপথ করি যেদিন তোর হাজবেন্ড বিয়ে করব ওই দিন আমি তোর হাজবেন্ডের বউয়ের সাথে সেম কাজটা করে তারে বোঝাই দেব এমন কাজের পরিণতি কতটা ভয়ানক হয়। আরে তোর হাজবেন্ডের বউয়ের সাথে করতে চাইছে কি জন্য জানোস? কারণ তোর হাজবেন্ডের তো কোনো বোন নাই, আর তার যদি বোন থাকতো তাহলে তার বোনের সাথে এমন কাজ কইরা তার আমি বোঝাই দিতাম যে একটা বোন হারা ভাইয়ের বোনে কতটা যন্ত্রণা কতটা কষ্ট। এই কত তুই আমার বোনের কি এনে কোনো দোষ ছিল? তোর হাজবেন্ড আমার বোনের সাথে এমন কাজ কি জন্য করলো? এই জন্যই আজকে আমি তোর বাসরের ঘরে ঢুইকা তোর হাজবেন্ডের অজ্ঞান করে আমি তোর সাথে বাসর করছি। এই থামুন, আপনি অনেক বলেছেন। আমি মানলাম আপনার বন্ধু আপনার বোনের সাথে খারাপ করেছে, কিন্তু আমি তো আপনার সাথে কোনো অকারেন্স করিনি। আমি তো আপনার কোনো ক্ষতিও করিনি, আমি তো কোনো অপরাধও করিনি। তাহলে অন্যের পাপের শাস্তি আমাকে কেন দিচ্ছেন? কেন আমার সাথে এমনটা করছেন বলুন? এই চুপ করতে করছিস না কেন? করছিস তুই জানোস না? আমি আমার প্রতিশোধ নিছি, আমার প্রতিশোধ নেওয়া শেষ। আমি এখন চলে যাবো, তুই তোর মতো থাক। এই গেলাম মানে? দাঁড়ান, আপনি আমার সাথে বাসর করেছেন না, আপনি আমাকে বিয়ে করবেন, ব্যাস, কোথাও যেতে পারবেন না। এই কি করি তুই? আমি তোরা বিয়া করবো মানে? আরে আমি কি তোরা বিয়া করা লাগাইছি নাকি? আমি আইছি আমার বোনের প্রতিশোধ নিতে। আমার প্রতিশোধ নেওয়া শেষ, আমি এখন জামুকা। তোর মতো মাইয়ে আমি বিয়া করার পারবো না। এই কোথায় যাচ্ছিস তুই? এই কোথায় যাচ্ছিস তুই? আমার বন্ধু হয়ে শেষ পর্যন্ত আমার বাড়িতে এসে আমার সদ্য বিবাহিত বউয়ের সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিস। আমি তো তোর শেষ আমার গায়ে হাত তুলতে আসিস? আজকে তোর বউর সাথে আমি যে কাজ করতে আসছি তোর আত্মায় লাগতেছে, তোর কলিজা ফাইটে যাইতেছে, তাই না? এই নিমো খারাম বেঈমান, তোর কি মনে আছে তুই আমার বোনের সাথে কি করছিলি? তুই কি ভুলে গেছিস আমার বোনের কথা? আরে আমার বোনটা অনেক সহজসরল ছিল, আমার বোনটা তোর অনেক ভালোবাসতো। তুই আমার বোনটারে তোর মায়ার জ্বালায় ফাঁসায়া আমার বোনটারে তুই কি না কি কইরা নিছস রে। আমার বোনটা তুই যেটা কইতে আমার বোনের এটাই হতো। আরে শেষ পর্যন্ত তুই আমার বোনের লগে, আমার বোনটার লগে তোর শারীরিক চাহিদা মিটাইয়া আমার বোনটারে তোর জীবন থেকে ছুঁড়ে ফালাই দিলি। একটা টিস্যু ব্যবহার করে যেমন ডাস্টবিনে ফালাই দেয়, ঠিক তেমনি তুই আমার বোনটারে ব্যবহার কইরা আমার বোনটারে তোর জীবন থেকে ফালাই দিলি। হেই তুই কি জানতি না? তুই কি জানতি না যে আমার বোনের পেটে তোর সন্তান ধারণ করেছিল? এই কথাটা আমি জানার পর আমি তোর কাছে সুইটা আসি, আয়সা তোর আমি বলি, বন্ধু রে তুই আমার বোনের লাগে যা করছস, আমার বোন তো এখন প্রেগনেন্ট, তুই আমার বোনটারে বিয়ে কর। তুই যদি আমার বোনটারে বিয়ে না করস রে, আমার বোনটার সমাজে মুখ দেখাইতে পারবো না। আমার বোনের জীবনে একটা কলঙ্কের দাগ লাগে থাকবো। বন্ধু তুই আমার বোনটারে বিয়ে কর। কিন্তু তুই কি বললি? না, আমি তোর বোনের বিয়ে করার পারলাম না।
আমি তোর কিছু টাকা দিয়ে দিতেছি, তুই তোর বোনের আবাসন করাই নাই। এইসব কথা কি তোর মনে নাই? তুই কি ভুলে গেছস? তোর মতো নর পশু লাইয়া আমার বোনটা এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা এই দুনিয়া চাইরা চলে যায়। তুই জানোস আমার বোনটা আমি কতটা ভালোবাসতাম? আমার বোনটারে আমি আমার এই জীবনের থেকে বেশি ভালোবাসতাম। তুই জানোস আমার বোনটা ছাড়া আমার এই দুনিয়া তার কেউ ছিল না, একমাত্র আমার বোনই ছিল আমার আপন জন। আমার বোনটা যখন এই দুনিয়া থেকে বিদায় নেয় তখন আমি শপথ করি, যার জন্য আমার বোনটা এই দুনিয়া ছেড়ে চলে গেল, যার জন্য আমার এই বোনটার এই অবস্থা, আমি আর প্রতিশোধ নিমই। তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করি, যেদিন তুই বিয়া করবি ওই দিন তোর বউ লাগে আমি সেম কাজটা করে আমি তোর বুঝাই দিব তুই কত বড় অন্যায় কাজ করছিলি। আর যে কথা সেই কাজ আমি আমার প্রতিশোধ নিয়ে নিছি। এখন আমি আসি, তুই সংসার কর। এই কই যাচ্ছিস? ওর সাথে প্রতিশোধ নিয়েছিস, বাসর ঘর করেছিস, বিয়ে করবি না? বিয়ে করে তারপর ওকে এখান থেকে দিয়ে তারপর চলে যা। বললি ওকে আমি বিয়ে করবো? এই তোর কাছে আমি এই দিনের জন্য আসছিলাম যে বোন তুই আমার বোনটার বিয়ে কর। তুই আমার বোনের বিয়ে করছিলি? করস নাই। আমার বোনটা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন তুই কী করে ভাবলি যে আমি তোর বউরে বিয়ে করবো? ইম্পসিবল। আমি তোর বউরে কোনোভাবে বিয়ে করতে পারবো না। সর। এই দাঁড়া, তুই ওর সাথে বাসর ঘর করেছিস না? এই তোর সাথে ও বাসর ঘর করেছে না? ওকে তুই বিয়ে করে একদম ওর হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যা, কারণ তোর সাথে সম্পর্ক রাখার ইচ্ছে আমার একদমই নেই আর। এই তুই কি মনে করেছিস আমি তোর মতো খারাপ? আমার মন মানসিকতা নোংরা? ওর সাথে আমি বাসর করেছি? না, আমি ওর সাথে বাসর করিনি। ও আচ্ছা, নাটক করে তুমি আমার সাথে সারা রাত দুজন একসাথে থেকেছো আর বাসর করনি, তাহলে কি করেছো? কি করেছি শুনতে চাস? তাহলে শোন। এই কে আপনি? আর আপনি এখানে আসলেন কিভাবে? আমার হাজবেন্ড কোথায়? দাঁড়ান, আপনি এত উত্তেজিত হবেন না। আমি কে আপনাকে সেটা বলছি। আমি আর কেউ না, আমি আপনার হাজবেন্ডের বন্ধু। এই আপনি আমার হাজবেন্ডের বন্ধু হয়ে আমার সাথে এমনটা কেন করতে চাইছিলেন বলুন? আমি আপনার সাথে এমনটা কেন করতে যাচ্ছি সেটা আপনাকে বলতেছি। আমি এখানে আসছি আপনার সাথে এসব করতে একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে প্রতিশোধ। আমি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আপনার হাজবেন্ড আমার বোনের সাথে কি করতে জানেন? ও আপনি জানবেন কি করে? আপনি তো কিছুই জানেন না। শোনেন, আমার না একটা বোন ছিল। আপনার হাজবেন্ড কি করছে জানেন? আপনার হাজবেন্ড আমার বোনের সাথে প্রেম খেলা খেলছে। প্রেম খেলা খেলা আবার নিষ্পাপ বোনটারে আপনার হাজবেন্ডের মায়ার জালে ফাঁসাই দিছে। আর আমার বোন আপনার হাজবেন্ডের মায়ায় পড়া আপনার হাজবেন্ডের তার জীবনের থেকে বেশি ভালোবাসা ফেলছে। আমার বোনটা আপনার হাজবেন্ডটা অনেক ভালোবাসতো। আপনার হাজবেন্ড আমার বোনরা কি কইছে জানেন? কইছে আপনার হাজবেন্ড নাকি আমার বোনটারে বিয়ে করব। আমার বোন তো এই স্বপ্নতে আত্মহারা হয়ে গেছিল। শুধু তাই না, আপনার হাজবেন্ড হচ্ছে একটা নিমো খারাপ, একটা বেঈমান। কি জন্য জানেন? আপনার হাজবেন্ড আমার বোনের সাথে তার শারীরিক চাহিদা মিটায়া আমার বোনটারে দূরে সুরে ফালাই দিছে। আমার বোনের সাথে কোনো যোগাযোগ করে না। কিন্তু আপনি একটা কথা জানলে অবাক হয়ে যাবেন, তার কিছুদিন পর আমার বোনটা প্রেগনেন্ট হয়ে যায়। আমার বোনের পেটে আপনার হাজবেন্ডের সন্তান। আপনি জানেন আমার বোনের পেটে আপনার হাজবেন্ডের সন্তান ধারণ করছিল। এই কথা শোনার পর আমি আর কিছু খুঁজে পাইতেছিলাম না। আমি তাড়াতাড়ি সুইটা আসি আপনার হাজবেন্ডের কাছে। আপনার হাজবেন্ডের কাছে আইসা তাহলে আমি বলি, বন্ধু বন্ধু রে, আমার বোনের গর্বে তোর সন্তান ধারণ করছে বন্ধু, তুই আমার বোনটারে বিয়ে কর বন্ধু। আপনার হাজবেন্ডের হাতে পায়ে ধরে কইছে, আপনার হাজবেন্ড আমার কথা শুনে নাই। আপনার হাজবেন্ড আমার কি কয় জানেন? কয় না আমি তোর বোনের বিয়ে করবো না, আমি তোর কিছু টাকা দেই, তুই তোর বোনের অপারেশন করে নে। আমি এই কথা শোনার পর আমি কি করবো কিছু ভাইবে পাইতেছিলাম না। আরে শুধু আমি না, আমার বোনটাও আপনার হাজবেন্ডের কাছে আসা অনেক আগত ইমনিতি করছে। কিন্তু আপনার হাজবেন্ড এতটাই পাষাণ,
আমার বোনটা বিয়ে করতে সে রাজি হয় নাই। আপনার হাজবেন্ড একটাবার আমার বোনের কথা চিন্তা করলো না, একটাবার তার অনাগত সন্তানের কথা চিন্তা করলো না। সে একটাবার চিন্তা করলো না যে আমার বোনটার পরবর্তী অবস্থা কি হইব, আমার বোনটার সমাজে মুখ দেখাইতে পারবো কিনা। শেষ পর্যন্ত যখন আপনার হাজবেন্ড রাজি হলো না, তখন আমার বোন এই দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে চলে যায়। আমি তো একটা ভাই, আমি একটা বোনের মৃত্যু যন্ত্রণা কিভাবে সহ্য করি কন? আপনি জানেন এই পৃথিবীতে একমাত্র আমার বোন ছাড়া আমার আপন বলতে কেউ আসিল না। আমি আমার বোনটারে অনেক ভালোবাসতাম, আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম আমি আমার বোনরে। শুধুমাত্র আপনার হাজব্যান্ডের কারণে আমি আমার সেই বোনটারে হারাই ফেলাইছি। আর আমার বোন যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে, তখন আমি শপথ করি যার লাইগা আমার বোন আজকে মৃত্যু, যার জন্য আমার বোনটা আজকে এই দুনিয়া থেকে চলে গেছে, আমি তার সাথে এটার প্রতিশোধ নিবই। আর আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করি আমার বন্ধু যখন বিয়ে করব, তখন তার বাসর রাতে তার বউর সাথে প্রথম বাসর করবো আমি। কারণ আপনার হাজব্যান্ডের তো কোনো বোন নাই, তার যদি বোন থাকতো না, তাহলে আমি আপনার সাথে এমন কাজ করার জন্য কখনোই আইতাম না। আমি আপনার হাজব্যান্ডের বোনের সাথে এমন কাজ কইরা আমি আপনার হাজব্যান্ডের বুঝাই দিতাম যে এমন কাজ করার পরিণতি কতটা ভয়ানক হতে পারে। আপা, আপনি আমার একটা কথা শুনবেন? আমি আপনার কাছে আইছি, আপনার লগে আমি কিচ্ছু করবো না। আপনি খালি আমার সাথে আপনার হাজব্যান্ডের সামনে একটু অভিনয় করবেন, যাতে আপনার হাজব্যান্ড বুঝতে পারে যে একটা বোন আর ভাইয়ের মনে কতটা যন্ত্রণা, কতটা বেদনা। প্লিজ, আল্লাহর দোহাই লাগে আপনি মানে না করবেন না। আপনি যদি না করেন, আপনার হাজব্যান্ড এরকম কাজ করার আরও সাহস পাইব। প্রতিটা ভাইয়ের বোন এভাবে হারাইতে হইব। আপনি প্লিজ না করেন না আমারে। কন আমি যেটা কইছি আপনি এটাতে রাজি আছেন? আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার মতো শুয়ে পড়েন, আমি এনে বইসা বইসা সারা রাত কাটাই দেবো। আচ্ছা ঠিক আছে। শুনলি তো সারা রাত আমি কি করেছি? তোর চরিত্র যেমন নোংরা তুই ভাবিসও অন্য কারোর চরিত্র তেমন নোংরা, কিন্তু না, আমার চরিত্র নোংরা না। আর শোন, তোর মতো নোংরা চরিত্র মানুষের সাথে না, আর যাই হোক সংসার করা যায় না, বুঝেছিস? ভাগ্যিস এই ভাইয়াটা তোর চরিত্র আমার সামনে তুলে ধরেছে, না হলে আমার জীবনটা তো পুরাই শেষ হয়ে যেত। ভালোই ভালোই তো বেঁচে গেলাম। থাক, তুই তোর মতো থাক। আর ভাইয়া শুনেন না, আপনার তো বোন নেই, বোনটা মারা গেছে। আমারও ফ্যামিলিতে কেউ নেই, আমি একাই। ভাইয়া আপনি চাইলে আপনার বোন বানিয়ে আমাকে আপনার বাসায় নিয়ে যেতে পারেন। আমি সারা জীবন আপনার বোন হয়ে আপনার বাসায় থাকতে চাই। হ্যাঁ, তোমাকে আমি আমার বোন বানাবো, কারণ আমার তো আর বোন নাই, আমার বোন তো মারা গেছে। আজকে থেকে আমি ভাববো তুমি আমার বোন। চলো, এই অমানুষের সাথে তোমাকে আর সংসার করতে হবে না। তুমি আজকের থেকে আমার বোনের সারাটা জীবন আমার কাছে থাকবা। চলো।